প্রিয় মুসলিম ভাইরা, সালাতের ভিতরে একটি গুরুত্বপূর্ণ তাওয়াদিলে আরকান হলো রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো। যখন আমরা সোজা হয়ে দাঁড়াবো তখন কিছু তাহমিদ পাঠ করতে হয়, যেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীগণ পাঠ করেছেন। জেনে নেই সে তাহমিদগুলো পড়ার এবং করার ফজিলত প্রসঙ্গে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা ক্বাল ইমামু সামিআল্লাহু লিমান হামিদা ফাকুলু আল্লাহুম্মা রাব্বানা ওয়া লাকাল হামদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন ইমাম সাহেব বলে রুকু থেকে ওঠার সময় সামিআল্লাহু লিমান হামিদা, তখন তোমরা বলো আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদ। ফাইন্নাহু মান ওয়াফাকা কাওলুহু কাওলাল মালায়েকাতি গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবিহি। কেননা যেই ব্যক্তির এই আল্লাহুম্মা লাকাল হামদ বলাটা ফেরেশতাদের আল্লাহুম্মা লাকাল হামদ বলার সাথে মিলে যাবে, তার পূর্ববর্তী গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহি বিহামদিহি। সম্মানিত মুসলিম ভাইরা, অত্র হাদিসটি সহিহুল বুখারীর কিতাবুল আযানের 796 নম্বর হাদিস। এই হাদিসটি থেকে প্রমাণিত হয়, ইমাম সাহেব যখন রুকু থেকে ওঠার সময় সামিআল্লাহু লিমান হামিদা বলে, তখন মুক্তাদি ইমাম সকলেরই আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদ বলা একটি সুন্নাহ। এই সুন্নাহ পালন করার সুবিধা হলো, এই আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদ ফেরেশতাগণও বলে, যদি ফেরেশতাগণের বলার সাথে ইমাম মুক্তাদি সকলের কথার সাথে একত্রে মিলে যায়, তাহলে তাদের পূর্ববর্তী গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হবে। আন রিফায়া ইবনে রাফি রুসাতি ক্বালা, আন রিফায়া ইবনে রাফি থেকে বর্ণিত, তিনি বলেন, কুন্না ইয়াওমান নুসাল্লি ওয়ালা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে সালাত আদায় করছিলাম। ফালাম্মা রাফা রাসাহু মিনার রাকাতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রুকু থেকে মাথা তুললেন, ক্বালা সামিআল্লাহু লিমান হামিদা, তখন তিনি বললেন সামিআল্লাহু লিমান হামিদা। ক্বালা রাজুলুন ওয়ারাআহু রাব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি, পেছন থেকে একজন মুসল্লি বলে উঠল, রাব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। ফালাম্মা ইনসারাফা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাত শেষ করলেন, ক্বালা, জিজ্ঞেস করলেন, মানিল মুতাকাল্লিম, এই বাক্যগুলো সালাতের ভিতরে কে বলেছে? ক্বালা আনা, ওই লোকটি বলল, হে আল্লাহর রাসূল, আমি বলেছি। ক্বালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাআইতু বিদআতা ওয়া সালাসিনা মালাকান ইয়াক্তাদিরুনাহা আইয়ুহুম ইয়াকতুবুহাল আউয়াল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দেখতেছিলাম 30 জন ফেরেশতা প্রতিযোগিতা করছে, তোমার এই বাক্যগুলো কে আগে লিখবে। সহিহ মুসলিমের ইবারত রয়েছে, আইয়ুহুম ইয়ারফাউহা, তোমার এই বাক্যগুলো নিয়ে কে উপরে উঠে যাবে, এটা নিয়ে 30 জন ফেরেশতা প্রতিযোগিতা করছে। সুবহানাল্লাহি বিহামদিহি। সম্মানিত মুসলিম ভাইরা, অত্র হাদিসটি থেকে প্রমাণিত হয় যে ইমাম সাহেব যখন সামিআল্লাহু লিমান হামিদা বলতে বলতে উঠবেন, পুরে উঠে গেলে মুক্তাদি রাব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি, এই তাহমিদটা পড়বেন। পড়ার ফজিলত হলো, আল্লাহ তাআলা 30 জন ফেরেশতা তার জন্য নিযুক্ত করবেন, যেন এটা আগে লিখে রাখা হয় এবং লিখে আল্লাহর দরবারে পৌঁছে দেওয়া হয়। সুতরাং আমরা যথাসম্ভব এটি আদায় করার চেষ্টা করব। যারা ইমাম রয়েছি, মুসল্লিদেরকে এইটা আদায় করার জন্য একটু সময় দিব। এছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু থেকে দাঁড়িয়ে আরও অনেকগুলো তাহমিদ পড়তেন, সাহাবীগণ পড়তেন। যেমন আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, বাইনামা নাহনু নুসাল্লি মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জামাতের সাথে সালাত আদায় করছিলাম। ইয ক্বালা রাজুলুম মিনাল কওমি আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। ইতিমধ্যে একজন মুসল্লি পেছন থেকে বলে উঠলেন, আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। আর এই সময়টা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রুকু থেকে উঠতেন তখন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানিল কাইল কালিমাতিন কাযা কাযা। সালাত শেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, এই যে বাক্যগুলো, এগুলো কে বলল? ক্বালা রাজুলুম মিনাল কওমি আনা ইয়া রাসূলুল্লাহ। অতঃপর মুসল্লিদের মধ্যে একজন ব্যক্তি বলল, হে আল্লাহর রাসূল, আমি বলেছি। ক্বালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজিবতু লাহা ফুতিহাত লাহা আবওয়াবুস সামা, আমি তো অবাক হয়ে গেছি যে তোমার এই বাক্যগুলোর জন্য আসমানের দরজা খুলে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহি বিহামদিহি। সম্মানিত মুসলিম ভাইরা, এই হাদিসটি বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা ইবনে ওমর, ফামা তারাকতুহুন্না মুনযু সামিআতু
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু যালিকা, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই যে আল্লাহু আকবার কাবীরা ওয়া আলহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা, এই তিনটি বাক্যের ফজিলত যেদিন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে শুনেছি, সেদিন থেকে আদ্যপন্ত পর্যন্ত আমি আর কখনো সেটা বর্জন করিনি, নিয়মিতই পড়েছি। সম্মানিত মুসলিম ভাইরা, তাহলে বোঝা যায় রুকু থেকে ওঠার পরে এই তাহমিদটা পাঠ করা যায়। এছাড়াও একাধিক তাহমিদ রয়েছে, যেমন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে অভ্যাস ছিল, যখন তিনি রুকু থেকে উঠতেন তখন তিনি বলতেন, আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদু মিলআস সামাওয়াতি ওয়া মিলআল আরদি ওয়া মিলআ মা শি'তা মিন শাইইন বা'দু। এরপরে আরেকটি হাদিস রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আল্লাহুম্মা লাকাল হামদু মিলআস সামাওয়াতি ওয়া মিলআল আরদি ওয়া মিলআ মা শি'তা মিন শাইইন বা'দু, আল্লাহুম্মা তাহহিরনি বিস-সালজি ওয়াল বারদি ওয়াল মা'ইল বারিদি, আল্লাহুম্মা তাহহিরনি মিনাজ যুনুব ওয়া খাতায়া কামা ইউনাক্কাস সাওবুল আবিয়াদু মিনাল ওয়াসখ। এই তাহমিদ এবং এই দোয়াগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণ রুকু থেকে দাঁড়িয়ে পড়তেন। সম্মানিত মুসলিম ভাইরা, এই যে তাসবিহগুলো বললাম, তাহমিদগুলো বললাম, এগুলো পড়তে অবশ্যই সময়ের প্রয়োজন হয়েছে। আর এটি যদি আপনি যে কোনো একটা তাসবিহ পড়েন, তাহলে রুকুতে যতটুকু সময় লাগে প্রায় ততটুকু সময় লেগে যায়। এই জন্য আমরা ফরজ এবং নফল যে কোনো সালাতে যত সম্ভব এইভাবে রুকু থেকে দাঁড়িয়ে এই তাহমিদগুলো পড়ার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।